হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। সামনেই তো কালী পুজো। প্রতি বছরই কালী পুজোর আগে আমরা বেরিয়ে পড়ি বাজি কেনাকাটা করতে। আজও তাই দুপুরবেলা আমি আর অর্ণব যাচ্ছি বেগমপুর অনেক বাজি কেনাকাটা করতে। বেগমপুর আমার বাড়ি থেকে প্রায় 30 মিনিটসের ডিস্টেন্স। বেগমপুর যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর। রাস্তার দুধারে অনেক গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। এত সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে একে অপরের সাথে নিজেদের ছেলেবেলার গল্পগুলো শেয়ার করছিলাম। জানো তো, আমি কালী পুজোয় যেতাম আমার পিসির বাড়ি। একটা ছোট্ট ব্যাগ ভর্তি বাজি বরাদ্দ থাকতো আমি আর আমার পিসতুতো বোনের জন্য। এই বাজিগুলি আমরা সযত্নে বাড়ির ছাদে রোদে দিতাম আর সারা দুপুর সেই বাজিগুলি পাহারা দিতাম আর অপেক্ষা করতাম কখন সন্ধে হবে। তবে এই অল্প কিছু বাজির মধ্যে যে কি অফুরন্ত আনন্দ ছিল তা বলে বোঝাতে পারবো না। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা প্রায় চলেই এসেছি আমাদের গন্তব্যে। রাস্তার ধারে ধারে এখানে বাজি নিয়ে বসার প্রস্তুতি চলছে। গত বছর আমরা কালী পুজোর 2-4 দিন আগে এসেছিলাম, তাই এত ভিড় ছিল যে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছিল না। এবছর তাই একটু আগেই চলে এসেছি। প্রতি বছর আমরা বেগমপুরে এই বাড়ির দাদার থেকেই বাজি কিনি। বাজির কোয়ালিটি যেমন ভালো হয়, দামও সেরকম থাকে মার্কেট প্রাইস থেকে অনেক কম। আর ওনাদের ব্যবহার অত্যন্ত ভালো। প্রথমে এসেই আমরা জিজ্ঞাসা করছিলাম এবছরের স্পেশাল বাজি কি আছে। যা যা স্পেশাল বাজি ছিল সব আমরা বেশ কয়েকটা করে শর্টলিস্ট করলাম। এত ভ্যারাইটিস বাজি ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না। এই করতে করতে এত বাজি হয়ে গেছিল যে 2 হুইলারে করে কিভাবে নিয়ে যাব বুঝতে পারছিলাম না। তারপর ওনারাই সবটা আমাদের গুছিয়ে ব্যাগে ভরে দেন। তারপর একটু চা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ওদিকে আরেকজন অপেক্ষা করে আছে কখন আমরা বাড়ি ফিরব। মুখের হাসিটাই বলে দিচ্ছে যে ও কতটা হ্যাপি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দিওয়ালি কে কেমন ভাবে সেলিব্রেট করলে আমাকে জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।